ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা কিন্তু প্রকাশ করেছেন। আর এই ৪২টি কেন্দ্রে কে কোথায় জিততে চলেছেন তার সমস্ত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আগাম জনমত সমীক্ষা হিসাবে আপনাদের সামনে তুলে ধরব। সুতরাং ভিডিওটা মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং তার পাশাপাশি আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো পাওয়ার জন্যে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রে একসঙ্গে ৪২ জন ক্যান্ডিডেটের সমস্ত তথ্য তুলে ধরা সম্ভব নয়, তাই চেষ্টা করব প্রথম ভিডিওতে অর্ধেক এবং দ্বিতীয় ভিডিওতে বাকি যে কেন্দ্রের প্রার্থীরা আছেন তাদের সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খ ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার। কে কোথায় জিততে চলেছেন সেটা কিন্তু আপনাদের সামনে এবার তুলে ধরতে চলেছি। তো প্রথম যে সিট সেটা হচ্ছে কোচবিহার। তো কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থী দাঁড়িয়েছেন জগদীশ চন্দ্র বাসুনিয়া। আর এই কেন্দ্রেই কিন্তু বিজেপির প্রার্থী আছেন নিশীথ প্রামাণিক। তো সেই সূত্র অনুসারে এখানকার যে আভাস পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু বিজেপি প্রার্থী জিতবেন। তো কোচবিহার থেকে কিন্তু জগদীশ চন্দ্র বাসুনিয়া হেরে যেতে পারেন, এমনটাই কিন্তু সমীক্ষা বা সূত্র মারফত উঠে আসছে। দ্বিতীয় নম্বর যে সিটটি রয়েছে সেটি হচ্ছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারেও কিন্তু বিজেপি জিতবে এমনটাই কিন্তু মনে হচ্ছে সমীক্ষা থেকে যেটা বোঝা যাচ্ছে। আলিপুরদুয়ার থেকে টিএমসি প্রার্থী দাঁড়িয়েছেন হচ্ছে প্রকাশ চিক বড়াইক। তো তিনি সম্ভবত হারতে পারেন এবং খুব কম মার্জিন ভোটেই কিন্তু হারবেন এমনটাই কিন্তু মনে হচ্ছে। এবং এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি প্রকাশ চিক বড়াই কিন্তু রাজ্যসভার মেম্বার। পরবর্তী যে সিটটি রয়েছে সেটি হচ্ছে জলপাইগুড়ি। জলপাইগুড়িতে দাঁড়িয়েছেন টিএমসির প্রার্থী নির্মল চন্দ্র রায়। তো জলপাইগুড়িতে এখনও কিন্তু অ্যানাউন্স করেনি বিজেপি প্রার্থী। তো এই সিটটা নিয়ে এখনও কিন্তু আভাস সেরকম খুব একটা না পাওয়া গেলেও 50-50 চান্স কিন্তু দুটো দলেরই থাকছে। পরবর্তী ক্ষেত্রে আরও গুরুত্ব সহকারে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরার কিন্তু চেষ্টা করব এই সিটটি নিয়ে। পরবর্তী যে সিট আছে সেটা হচ্ছে দার্জিলিং। এই সিটটাই কিন্তু যথেষ্টই চমক দেখা দিচ্ছে। এখানে দাঁড়িয়েছেন টিএমসির প্রার্থী হচ্ছে গোপাল লাভা। কিন্তু সূত্র মারফত যে সমীক্ষা দেখা দিচ্ছে সেখানে কিন্তু কংগ্রেসের প্রার্থী জেতার চান্স সব থেকে বেশি। হ্যাঁ, অবাক হবেন না, কারণ এমনটাই কিন্তু সমীক্ষা বা সূত্র মারফত কিন্তু আমরা জানতে পারছি। দার্জিলিং থেকে সম্ভবত জিততে চলেছেন কংগ্রেসের প্রার্থী। পরবর্তী যে সিটটি রয়েছে সেটি হচ্ছে রায়গঞ্জ। রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণী দাঁড়িয়েছেন। আপনারা সকলেই জানেন ইনি কিন্তু পূর্বে বিজেপির বিধায়ক ছিলেন, বর্তমানে টিএমসিতে জয়েন করেছিলেন এবং তার পাশাপাশি এবার কিন্তু তিনি টিকিট পেয়েছেন। তো রায়গঞ্জ থেকেও কিন্তু মোটামুটি এখনই বলা সম্ভব হচ্ছে না বিজেপির প্রার্থী কে দাঁড়ায়, সেটা দেখা যাক। পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই সিটটি নিয়ে গুরুত্ব সহকারে আপনাদের সামনে আলোচনা করব। আপাতত 50-50তেই রাখলাম। পরবর্তী যে সিটটা রয়েছে সেটা হচ্ছে বালুরঘাট। বালুরঘাটের টিএমসি দাঁড়িয়েছেন, তিনি মিনিস্টারও অবশ্য, তিনি হচ্ছেন বিপ্লব মিত্র। এনার অপোজিটে বিজেপির প্রার্থী আছেন সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, আপনারা সকলেই জানেন। তো এখান থেকে কিন্তু টিএমসি হারবে এবং বিজেপি কিন্তু জিতবে সুকান্ত মজুমদার, এমনটাই কিন্তু সমীক্ষাতে দেখা দিচ্ছে। পরবর্তী যে সিটটা রয়েছে সেটা হচ্ছে মালদা নর্থ। এখানে দাঁড়িয়েছেন প্রসূন ব্যানার্জি, ফর্মার আইপিএস অফিসার, আপনারা সকলেই জানেন। তো এখানেও কিন্তু বিজেপির সাথে একটা টক্কর হতে পারে, তবে এখান থেকে কিন্তু যত সম্ভব যে সমীক্ষা মারফত সূত্র খবর পাওয়া যাচ্ছে তাতে টিএমসির প্রার্থী কিন্তু জিততে চলেছেন। মালদা দক্ষিণ, এখানে দাঁড়িয়েছেন টিএমসির প্রার্থী শাহনাজ আলী রিহান। এই সিটটিও কিন্তু কংগ্রেসের সঙ্গে ফাইট দেবে। তো সেক্ষেত্রে সূত্র মারফত যে খবরটি আমরা পাচ্ছি সেখান থেকে কিন্তু টিএমসির প্রার্থী জিততে চলেছেন। পরবর্তী যে সিটটি রয়েছে সেটা হচ্ছে জঙ্গিপুর। জঙ্গিপুর থেকে দাঁড়িয়েছেন টিএমসির প্রার্থী হচ্ছে খলিলুর রহমান। এখান থেকেও আর অন্য কোনো সিট সম্ভব নয় কোনো প্রার্থীর, অর্থাৎ এখানে কিন্তু টিএমসি জিতবে, কারণ মাইনরিটি এলাকা, আপনারা সকলেই বুঝতে পারছেন। সো বিজেপির চান্স তো নেই, এখানে দ্বিতীয় হতে চলেছে সম্ভবত কংগ্রেস। পরবর্তী যে সিটটি রয়েছে সেটা হচ্ছে বহরমপুর। বহরমপুরে টিএমসির চমক আপনারা সকলেই জানেন, ইন্ডিয়ান প্লেয়ার বা ক্রিকেটার আপনারা সকলেই জানেন নাম ইউসুফ পাঠান। এখান থেকে কিন্তু টিএমসির প্রার্থী হারবে, এখান থেকে জিততে পারেন সম্ভবত কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী এবং মোটামুটি 1 লাখ ভোটের ব্যবধানে জিততে চলেছেন, এমনটাই কিন্তু সমীক্ষা বা সূত্র মারফত কিন্তু আমরা খবর পাচ্ছি। তো আজকের মতো 10টি কেন্দ্রের সম্ভাব্য সমীক্ষা বা আগাম ফলাফল কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। পরবর্তী ক্ষেত্রে 15টি কেন্দ্রের ফলাফল আপনাদের সামনে তুলে ধরবো এবং সমস্ত তথ্য দিয়ে পাশাপাশি বাকি যেগুলো থাকছে 3 নম্বর সমীক্ষাতে কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তো 10টি কেন্দ্রের মতামত যদি আপনাদের কোথাও মনে হয় কোনো কেন্দ্রে অন্য কেউ জিততে পারে,
সেক্ষেত্রে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের মতামত জানাবেন এবারের লোকসভার ভোটের ফলাফল আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।